মা বাবার চক্ষু বন্ধ হয়ে গেলে আর কোনদিন মা বাবা বলে ডাক দিতে পারবা না। মা যেই দিন চলিয়া যাবে রে যুবক, আর কোনদিন মাকে তালাশ করে পাইবা না। এজন্য আমি বারবার যুবকদের উদ্দেশ্যে একটা ওয়াকিয়া সব সময় স্মরণ করিয়া দেই। একজন যুবক নাম ছিল, তার নাম ছিল আব্দুল খালেক। আব্দুল খালেকের আম্মা যুবতী অবস্থায় বিবাহ বসছে। বিবাহ বসার পরে আব্দুল খালেকের যখন জন্ম হয়ে গেল, জন্মের 1 বছর পরই এরপরে তার বাবা মারা গেল। এলাকার সবাই মিলিয়ে কয়, ও আব্দুল খালেকের আম্মা, আপনার একটা সন্তানের মাত্র মা হইলেন, এখন পর্যন্ত আপনার যৌবনের কোনো কিছু সমস্যা হয় নাই, আপনার যৌবন এখনো শেষ হয় নাই, আপনার যৌবন এখনো অনেক বাকি আছে, আপনি আর এক জায়গায় বিবাহ বসিয়া যান। আব্দুল খালেকের আম্মা ডাক দেয়া কয়, এলাকার ভাই, আমি জানি আমি বিবাহ বসলে আমার আরামায়েশের শান্তির কোনো শেষ থাকবে না, আমার আরামের কোনো শেষ থাকবে না, কিন্তু আমি চিন্তা করিয়া দেখলাম আমি যদি বিবাহ বসি আমার সন্তানের কষ্টের কোনো শেষ থাকবে না। এইবার মানুষগুলা ডাক দেয়া পায়, ও আব্দুল খালেকের আম্মা, আপনার সন্তান আমরা পুরা জিম্মাদারি নিয়ে নিব, এরপরও আপনার সন্তানকে কোনো কষ্ট দিতে দিব না। আব্দুল খালেকের আম্মা কয়, না না, আমার সন্তান জীবিত থাকতে আমি কোথাও বিবাহ বসবো না। এরপরে যখন আব্দুল খালেক যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, আব্দুল খালেকের স্কুলের মধ্যে দিয়া দিল, প্রাইমারি স্কুল শেষ করলো। বেরেন আল্লাহ তাআলা এত ভালো দিল, যেই ক্লাসে লেখাপড়া করে ওই ক্লাসের মধ্যে আব্দুল খালেক 1 নাম্বার হয়, ওস্তাদেরাও বড় আদর করে। হাই স্কুলে যখন লেখাপড়া করতেছে, আব্দুল খালেকের আম্মার মনের মধ্যে বড় টেনশন, আমার সন্তানটা লেখাপড়া করতেছে, আর কয়েক বছর পরেই তো মেট্রিক পরীক্ষা দিবে, আমার সন্তানটা লেখাপড়া করতে যায়া মেট্রিক পরীক্ষার সময় তো অনেক টাকা লাগবে, কিন্তু আমি হইলাম গরিব, আমার সন্তানটার এতগুলা টাকা আমি কোথায় পাইব? মা দিনরাত শুধু ঘুমাইতে পারে না চিন্তা, আমার সন্তানকে কেমনে আমি পরীক্ষা দেওয়াবো, আমার সন্তানটা ভালো একটা রেজাল্ট করবে, আমার সন্তানটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে, এই টেনশনে মা শুধু চিন্তা করে 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 সামনে আগায়। যখন মেট্রিক পরীক্ষার সময় হয়, মেট্রিক পরীক্ষার সময় যখন হয়ে যায়, এইবার স্যার এলান করে দিল, তোমরা ভালো করে একটা কথা শুনিয়া নাও, আর কয়েকদিন পরেই হলো তোমাদের পরীক্ষা। 2টা জিনিস সব সময় লক্ষ্য রাখিয়া চলবা। 1 নম্বরের কথা হলো তোমরা লেখাপড়ার মনোযোগ আরো বাড়ায়া দাও। 2 নম্বরের কথা হলো এই বছর তোমাদের পরীক্ষার ফি হলো 1200 টাকা। 1200 টাকা 1 সপ্তাহের মধ্যে তোমরা জমা দিয়া দিবা। এইবার আব্দুল খালেক যখন এলান হয়ে গেল, এলান হয়ে যাওয়ার পর আব্দুল খালেক স্যারের যায় পয়সা, এই বছর আমার পরীক্ষা দেওয়া হবে না, কারণ হলো স্যার আমার বাবা নাই, আমার বাবা যদি থাকতো তাহলে আমার বাবা আমার পরীক্ষার টাকা দিত, আমার মা গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করে, আমার পরীক্ষা দেওয়া হবে না, এই টেনশন আমার মাকে আমি দিতে পারবো না। আব্দুল খালেক মনটা খারাপ করিয়া এইবার বাড়িতে যখন আসলো,
আসিয়া কোনো কিছু মার কাছে বলে নাই, কারণ মার মনের মধ্যে কষ্ট লাগবে। এইবার মা বুঝতে পারছে আব্দুল খালেকের মনটা খারাপ, কারণ সন্তানের কোনো জিনিস যদি কোনো কিছু হয় দুনিয়ার কেউ না জানলে আগে মা জানতে পায়। এইবার আব্দুল খালেকের আম্মা ডাক দিয়া কয়, সন্তান কি হয়েছে বলো। এইবার আব্দুল খালেক না কয়, না মা আমার কিছুই হয় নাই। ও মা কিছুই আমার হয় নাই। না মা আমার কিছুই হয় না। এইবার সন্তান আব্দুল খালেক কয়, মা গো আর তোমার কাছে আমি কথাটা বলতে চাইছিলাম না, চাইছিলাম কথাটা একটু গোপন করব। এইবার মা ডাক দেয়া কয়, ও সন্তান চেহারার দিকে তাকাইয়াই আমি মা বলতে পারি তোমার জানি কি মনের মধ্যে একটা কথা আছে। সন্তান আব্দুল খালেক কয়, মা গো আজকে আমার স্যার এলান করে দিল, দুইটা কথা আমার স্যার এলান করে দিল। এক নম্বরের কথাটা বলছে লেখাপড়ার মনোযোগ বাড়ায় দিতে হবে। দুই নম্বরের কথা হলো স্যার বলছে এই বছর পরীক্ষার ফিস হলো 1200 টাকা। কিন্তু আমি তোমার কাছে কেমনে বলবো রে মা, কারণ আমি জানি তুমি অন্যের বাড়িতে কাজ করিয়া তারপরে সংসার চালাও। ও মা তোমার কাছে আমি কিভাবে এই কথাটা বলবো। এইবার মা কয়, সন্তান একটু অপেক্ষা করো, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এইবার সন্তানের সামনে মা যখন চলে যায়, মা যখন ভিতরে গেল, ভিতর থেকে একটা মাটির ব্যাঙ নিয়ে আসলো। ব্যাঙটা যখন সন্তানের সামনে যখন হাজির করিয়া দিল, এইবার মা সন্তানকে ডাক দিয়া পায়, ও সন্তান মাটির ব্যাঙটা একটু ভাঙো। এইবার কয়, না মা তোমার নিজ হাতে তুমি ব্যাঙটা ভাঙো। এইবার ব্যাঙটা যখন ভাঙলো, এইবার সন্তান টাকাগুলা গুনিয়া দেখে পরীক্ষার ফি লাগবে 1200 টাকা, কিন্তু ব্যাংকের ব্যাপারে টাকা আছে 1400 টাকা। সন্তান ডাক দেয়া পায়, মা গো ও মা এতগুলা টাকা কিভাবে তুমি সংগ্রহ করলা? ও মা কোনদিন তোমাকে ভালো একটা জামা তো আমি পরতে দেখি নাই, ভালো একটা শাড়িও পরতে দেখি নাই, ভালো একটা খানাও তোমাকে খাইতে দেখি নাই। ও মা এত কষ্ট করে 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 কিভাবে তুমি এতগুলা টাকা তুমি জোগাড় করলা? মা কয়, এটা জানতে তুই চাইছ না, এটা জানার তোমার কোনো দরকার নাই। পরীক্ষা দিতে চাইছো, পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করবা। তবে সন্তান যে মা এত কষ্ট করে করে লেখাপড়া করাইতেছে, কোনদিন তোমার এই মাকে তুমি কষ্ট দিবা না, এইটা তুমি ফলো করে করে চলবা। কোনদিন তোমার এই মাকে তুমি কষ্ট দিবা না। আব্দুল খালেক কয়, মা গো তুমি কি কথা বলতেছো? তোমাকে মনে হয় আমি কষ্ট দিব? এটা তো কোনদিন আমি কষ্ট দিতে পারি না। ও মা তোমাকে আমি কোনদিন বিন্দু পরিমাণ কষ্ট দিব না। এইবার আব্দুল খালেকের মা কয়, ও সন্তান যেহেতু তুই জানতে চাইছো, এইবার ভালো করিয়া শুনিয়া নাও। যখন তুই স্কুলের মধ্যে যাইতি, যখন তুই স্কুলে যাও, আমি মা জানি তোর বেরেন বড় দুর্বল, তোর বেরেন সবল হওয়া দরকার, তোর ভালো খাদ্যর দরকার। এজন্য আমি মা প্রতিদিন তোর জন্য একটা ডিমের ব্যবস্থা করেছি। আমি জানি সন্তান তুই আর আমি ছাড়া এই ঘরের মধ্যে আর কেউ নাই, তুই আর আমি শুধু এই ঘরের মধ্যে দুইটা লোক আছি। আমি যদি খানা না খাই
তাহলে তো তুই ঠিক মতো খানা খাবি না। এই জন্য যখন খাবার খাইতে বসি তখন আমার প্লেটের মধ্যে একটা ডিম নিয়ে বসি, কিন্তু তোর প্লেটের ডিমটা ছিল সিদ্ধ করা, আমার ডিমটা কিন্তু সিদ্ধ করা ছিল না। কোনদিন তুই কিন্তু আমাকে বলো নাই, মা কেন আমার সামনে বসিয়া তুমি ডিম খাও না? কারণ আমি জানি আমার সন্তান আর কয়েক বছর পরে মেট্রিক পরীক্ষা দিবে, আর মেট্রিক পরীক্ষার সময় অনেক টাকা লাগবে, একসাথে আমি এই টাকাগুলা কোথায় পাবো? এই জন্য আমি মা 4 দিন যখন হয় 4টা দিন একসাথে করিয়া তারপরে টাকাটা বিক্রি করিয়া ডিমগুলা বিক্রি করিয়া এরপরে টাকাটা এই ব্যাংকের মধ্যে জমায় রাখি। এরপরেও সন্তান তোকে আমি কষ্ট দিতে চাই না। ও সন্তান, এই মাকে কোনদিন কষ্ট দিবি না। এইবার আব্দুল খালেক কয়, মা গো, এত কষ্ট করে 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 তুমি টাকা জমাইলা। এইবার আব্দুল খালেক 1200 টাকা নিয়া যখন জমা দিল, স্যার আশ্চর্য হয়ে গেল। স্যার ডাক দেয়া কয়, আব্দুল খালেক, গতকাল না বলছিলা তুমি নাকি পরীক্ষা দিতে পারবা না, আজকে আবার কিভাবে তুমি এতগুলা টাকা নিয়ে হাজির হয়ে গেলা? এইবার আব্দুল খালেক কয়, স্যার আমার মা আমার জন্য সব টাকাগুলা জোগাড় করে রেখেছে। এইবার ওই সন্তান 1200 টাকা দিয়া যখন এসএসসি পরীক্ষা যখন দিল, এইবার সন্তান এ+ রেজাল্ট করেছে। মার মনে যে কি খুশি, ডাক দিয়ে কয়, আব্দুল খালেক সামনে বারো। যখন সন্তান যখন কলেজের মধ্যে যখন যাইতেছেন, এইবার ইন্টার পরীক্ষা দিবে, ইন্টার পরীক্ষার আগে হেডমাস্টার ডাক দেয়া পায়, আব্দুল খালেক, আজকে তোমার জন্য আমার 2টা সুসংবাদ। 1 নম্বরের সুসংবাদ হলো আমি এই কলেজের দায়িত্বে আছি, আর একটা হাই স্কুল আছে, ওই হাই স্কুলটাও আমার আন্ডারে চলে। তবে আব্দুল খালেক, ওই হাই স্কুলের একজন হেডমাস্টার দরকার। আমি চিন্তা করেছি মনে মনে, ওই হেডমাস্টার তোকে আমি বানাবো। আর একটা সুখবর হলো, একমাত্র আমার একটা কন্যা আছে, এই কন্যাটাকে তোর কাছে আমি বিবাহ দিব। আব্দুল খালেক ডাক দিয়ে কয়, স্যার আমি এইটা নিজে নিজে উত্তর দিতে পারবো না, কারণ আমার দুনিয়ার মধ্যে বাবা নাই, আমার মাই আমার হলো সব থেকে বড় গার্ডিয়ান, আমার মার কথা ছাড়া এটার উত্তর দিতে পারবো না। আব্দুল খালেক মনে মনে বড় খুশি, আমি হাই স্কুলের একজন হেডমাস্টার হব, স্যারের মেয়েকে আমি বিবাহ করতে পারবো। এইবার যখন আব্দুল খালেক বাড়িতে যায়, কয়, মা আজকে স্যার আমার জন্য 2টা সুসংবাদ জানায় দিল। 1 নম্বরের সুসংবাদ হলো স্যারের হাই স্কুলের মধ্যে আমাকে হেডমাস্টার বানাবে, আর 2 নম্বরের সুসংবাদ হলো স্যার বলছে তার একমাত্র কন্যাটাকে আমার কাছে বিবাহ দিবে। মা ডাক দেয়া কয়, আব্দুল খালেক ভালো করিয়া বুঝো, তোমার স্যার হেডমাস্টার বাড়াবে, এই জন্য আমার কোনো বাধা নাই। তুমি হেডমাস্টার হও, এজন্য আমিও দোয়া করে দিলাম, আরো সামনে জানি বড় পদ তুমি পাও। কিন্তু তোমার স্যারের মেয়ের বিবাহ যে করবা, তোমার স্যারের মেয়েটাকে যে বিবাহ করবা, আমি ডাইরেক্ট অনুমতি দিতে পারি না, কারণ বহু চিন্তা ভাবনা করিয়া দেখলাম আমরা হইলাম গরিব, আমাদের গরিবের সংসারে
স্যারের মেয়েটা আসিয়া গরিবের অভাব কোনোদিন বুঝবে না, স্যারের মেয়েটা আসিয়া আমার খেদমত কোনোদিন করতে চাইবে না, তোমার সাথেও ভালো ব্যবহার করবে না, তোমার উল্টা চলার চেষ্টা করবে, কারণ গরিবের দরদি কোনদিন বড় লোকেরা বুঝতে চায় না। এইবার আব্দুল খালেক কয়, মা কি বলো, আমার কথা শুনবে না, তোমার খিদমত করবে না, এমন বিবি আমি ঘরের মধ্যে রাখবো না। এইবার মা ডাইরেক্ট বলে নাই, ও আব্দুল খালেক বিবাহ করিও না। এইবার মা ডাক দিয়ে কয়, সন্তান, ও সন্তান, তোমার যেইটা মনের মধ্যে যেইটা চাই এইটাই তুমি করিয়া নাও। যদি তোমার ভালো মনে হয় তাহলে তুমি বিবাহ করো, আর যদি ভালো না হয় তোমার উপরে আমি পুরা দায়িত্ব ছাড়িয়া দিলাম। এইবার আব্দুল খালেক পায়, যেহেতু হেডমাস্টার বানাবে, তার মেয়েকে বিবাহ করলে আমার জীবনটা পরিবর্তন হয়ে যাইতে পারে। এইবার স্কুলে যাইয়া স্যারের কাছে সুসংবাদ জানাইয়া বলে, ও আমার স্যার, বানান আমাকে হেডমাস্টার, আর আপনি যদি রাজি থাকেন আপনার কন্যাটাকে আমার কাছে বিবাহ দিয়া দেন। এইবার আব্দুল খালেক স্যারের মেয়েটাকে বিবাহ করিয়া তারপরে বাড়িতে নিয়ে আসলো। যখন বাড়ির কিনারায় হাজির, এইবার আব্দুল খালেক তার স্ত্রীকে ডাক দিয়া কয়, বিবি আমার, এইটা আমার এমন মা, যেই মা আমার জন্মের 1 বছর পরে আমার আব্বা চলিয়া গেল। আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমাকে বড় করছে। ও আমার বিবি, ভালো করিয়া শুনো, কোনদিন আমার মা ঠিক মতো ভালো জামা পরে নাই, ঠিক মতো ভালো কোনো খাবারও খায় নাই, ঠিক মতো ভালো জামা পরে নাই, কিন্তু আমাকে কোনদিন আমার মা কষ্ট দিতে দেয় নাই। আমাকে প্রতিটা বছর ভালো ভালো জামা বানায়া তারপরে পরাইয়া দিছে। আমার মা কষ্ট করে করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বিবি আমার, কোনদিন এই মাকে কষ্ট দিবা না। এইবার আব্দুল খালেকের স্ত্রী ডাক দিয়া ভাই, স্বামী আমার, কি বলো, কোনদিন তোমার মা এই বড় করছে, তোমার মাকে কোনদিন কষ্ট দিব না, তবে একটা কথা ভালো করিয়া শুনিয়া নাও, তোমার মায়ের কোনদিন আমি খেদমত করতে পারবো না। মার মনটা বড় খারাপ, মা অন্তরটা পুরা ভেঙ্গে চৈচার হয়ে গেল। সন্তানটাকে কি বললাম আর সন্তানটা কি করলো। এইবার আব্দুল খালেক বিবিরে বুঝায়, ও বিবি আমার, মাকে তুমি কি বললা। এইবার মাকে যায়া পায়, মা গো, ছোট মানুষ বুঝে নাই, আমি বুঝাইয়া তারপরে ঠিক করিয়া নিব, তোমার সাথে কোনোদিন বেয়াদবি করবে না, তোমার মনে কোনোদিন আঘাত দিবে না, তোমার মনে কোনোদিন কষ্ট দিবে না। মা কয়, আব্দুল খালেক, বড় লোকের মেয়েরা কোনদিন আমার মতো গরিব মহিলার কদর বুঝবে না, আগে বলছিলাম, কিন্তু বুঝাইয়া দেখো ঠিক করতে পারো কিনা। আব্দুল খালেক বুঝায়, দিনের পর দিন যায়। একদিন আব্দুল খালেকের যখন ওই স্কুল থেকে আসতে আব্দুল খালেকের দেরি হয়ে গেল, রাত্র হয়ে গেল। রাত্রে যখন আব্দুল খালেক বাড়িতে আসছে, এইবার বিবি ডাক দেয়া পায়, স্বামী আমার, আজকে একটা স্পষ্ট কথা শুনিয়া নাও, ডাইরেক্ট কথা একটা শুনিয়া নাও। আজকে আমার সিদ্ধান্ত ডাইরেক্ট, হয়তো তোমার মা এই বাড়িতে থাকবে, নতুবা আমি এই বাড়ির মধ্যে থাকবো। যদি তোমার মা থাকে আমি থাকবো না, আর
আর যদি আমি থাকি তোমার মা এই বাড়ির মধ্যে থাকতে পারবে না। আব্দুল খালেক কয়, কি হয়েছে বিবি আমার, ভালো করিয়া বলো, কি হইল ভালো করিয়া বলো। এইবার বিবি ডাক দেয়া পায়, ও স্বামী আমার, তোমার মা অযথা আমার সাথে শুধু ঝগড়া করে, আমাকে শুধু মারধর করে, আমার সাথে ঝগড়া করে খামাখা, আমি এইটা সহ্য করতে পারি না। এইবার আব্দুল খালেক পায়, একটা মানুষ তো খামাখা ঝগড়া করতে পারে না। বিবি কয়, স্পষ্ট কথা আমার, যদি তোমার মা এই বাড়ির মধ্যে থাকে তাহলে আমি থাকবো না, আর যদি আমি থাকি তোমার মা এই বাড়ির মধ্যে থাকতে পারবে না। এইবার আব্দুল খালেক কয়, বিবি আমার, তাহলে কি করব? কয়, সিদ্ধান্ত তোমার, যদি তোমার মা থাকে আমি থাকবো না, আর যদি আমি থাকি তোমার মা থাকতে পারবে না। এইবার আব্দুল খালেক বড় একটা লাঠি হাতের মধ্যে নিল, মা দরজার দিকে আগাইতেছে, যায় পায়, মা গো, মার কোনো সাড়া নাই, মার কোনো সাড়া শব্দ পায় না। আব্দুল খালেক দরজায় ধাক্কা দিল, মায়ের দরজায়, দরজায় ধাক্কা দেওয়ার পরে দরজাটা খুলিয়া গেল। এইবার যায়া দেখে মা যায় নামাজের মধ্যে সেজদা অবস্থায় আছে, সন্তান মা নামাজ পড়তেছে এইটাও কোনো খেয়াল করতে পারে নাই, এইটাও খেয়াল করে নাই। এইবার সন্তান বড় লাঠি দিয়া মায়ের শরীরের মধ্যে আঘাত বসায় দিল। মা নামাজ ছাড়িয়া পায়, সন্তান এই জন্য কি আমি বিবাহ বসি নাই? ও সন্তান আমার, কার পিছনে আমার যৌবনটা শেষ করলো? আজকে তুই বিবির কথায় আমি মায়ের গায়ে আঘাত দিলি, তুই কি জানো না তোর জন্য আমি মানুষের বাড়িতে কাজ করে করে আমার শরীরটা এত দুর্বল, আমি ঠিক মতো খানাও খাইতে পারি না, আমি ঠিক মতো মা রাত্রে বেলা ঘুমাইতেও পারি নাই। তোর চিন্তা করে করে আমি সব কিছু আমি হারাইলাম। আমার শরীরের মধ্যে কেমনে তুই আঘাত দিলি? সন্তান কোনো কথা শুনলো না, আবার আঘাত করলো। এইবার মা জমিনের মধ্যে গড়ায় আর কয়, সন্তান কেমনে তুই আমার শরীরের মধ্যে আঘাত দিলি? তুই কি জানো না আমি মা তোর জন্য এত কষ্ট করলাম? এরপরে মারিয়া তারপরে বিবির কাছে গেল। এরপরেও মা সন্তানের জন্য বড় দোয়া করে নাই, এরপরেও মা সন্তানের জন্য বড় দোয়া করে না। ডাক দিয়া কয়, আল্লাহ, ও দয়ার মালিক, আমার সন্তান বুঝে না, আমার সন্তানকে বুঝার তৌফিক দিয়া দাও। তবে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ আমার সন্তানের ওরাসে তুমি একটা সন্তান দান করো, কারণ যতক্ষণ পর্যন্ত সন্তানের বাবা হবে না অতক্ষণ পর্যন্ত মা এবং সন্তান তার বাবা এবং মায়ের মর্যাদা বুঝবে না। যদি আমার সন্তান বাবা হয় তাহলে বুঝবে সন্তানের মায়া, আর তখন বুঝবে মা বাবার মর্যাদা। যতক্ষণ পর্যন্ত সন্তানের বাবা হবে না অতক্ষণ পর্যন্ত মর্যাদা বুঝবে না। এইবার আব্দুল খালেকের মা তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করে, বড় দোয়া করে না। এত মায়ের খাওয়ার পরও বড় দোয়া করে না, দোয়া করে সন্তানের জন্য। আল্লাহ তাআলার কি কুদরত!
1 বছর পরে আল্লাহ তাআলা আব্দুল খালেকের ঔরাসে একটা ছেলে সন্তান আল্লাহ দান করেছে। এইবার আব্দুল খালেক বড় খুশি, আব্দুল খালেকের বিবিও বড় খুশি, আব্দুল খালেকের মা বড় খুশি। আল্লাহ গো, তোমার দরবারে হাজারো শুকরিয়া, তুমি আমার সন্তানের ঔরসে তুমি সন্তান দান করেছো। এখন হয়তো মা বাবা কি জিনিস এটা বুঝতে পারবে। এইবার আব্দুল খালেক সন্তান পাইয়া বড় খুশি। মাকে মায়ের দেওয়ার পর মা ঠিক মতো হাঁটতেও পারে না, কিন্তু সন্তান আস্তে আস্তে তার সন্তানটা বড় হয়। আব্দুল খালেক স্কুল থেকে ঠিক মতো দায়িত্ব পালন করিয়া তারপরে বাড়িতে আসে। একদিনের ঘটনা, আব্দুল খালেক ওই স্কুলের মধ্যে কাজ করে করে অনেক রাত্র হয়ে গেল। অনেক রাত্রে যখন বাসায় আসছে, আয়েশা দেখে বিবি ঘুমায় না। সন্তানটা নিয়ে শুধু বারান্দার একদিক থেকে আর একদিকে যায়, একদিক থেকে আর একদিকে যায়। আয়েশা কয়, বিবি আমার, কেন তুমি এই রাত্র পর্যন্ত ঘুমাও না? জগ দিয়া কয়, স্বামী আমার, আমার সন্তানটা একটু কান্নাকাটি করে, শরীরটা মনে হয় ভালো না। আজকে এত পরিমাণ প্রস্রাব করেছে, পুরা যা কিছু তার পোশাক ছিল সব শেষ হয়ে গেছে। এইবার আমার কাপড়ের মধ্যে আমার সন্তানটাকে জড়াইয়া তারপরে আমি মা আদর করতেছি, কারণ আমার সন্তানের জন্য যে আমার কি মায়া। ও স্বামী আমার, তোমারে আমি বুঝাইতে পারবো না। সব কাপড় গুলা শেষ হয়ে গেল, এরপরেও আমার সন্তানকে ফালাইতে পারি না, এরপরেও আমার সন্তানকে আমি বুকে জড়ায় রাখছি। আব্দুল খালেক কয়, বিবি আমার, আর বুঝতে মোটেও আমার দেরি হয় নাই। 6 মাসের সন্তান, আজকে সন্তানের শরীর খারাপ দেখিয়া তুমি আজকে ঘুমাইতে পারো না, সন্তানকে নিয়ে এইভাবে কষ্ট করতেছো। এর থেকেও বেশি তো কষ্ট করলো আমার মা, এর থেকেও কষ্ট বেশি করেছে আমার মা। আমার মা না জানি আমার জন্য কতটা রাত্র ঘুমাইতে পারে নাই, না জানি কতটা রাত্র ঠিক মতো ঘুমাইতে পারে নাই। আমার মা আমার জন্য জানি কত কষ্ট করলো, না জানি আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। এইবার আব্দুল খালেকের পুরা পেরেন্টের সব ভুলগুলা বুঝে আসছে। এইবার আব্দুল খালেক কয়, বিবি আমার, একটু অপেক্ষা করো, আমার মায়ের কামরা থেকে আমি আসতেছি। এইবার আব্দুল খালেক রওনা দিল মায়ের কামরার দিকে। মায়ের কামরার কিনারায় যখন হাজির, এইবার মাকে ডাক দেয়া কয়, মা গো, ও মা, কোথায় তুমি গো মা? রাত্র গভীর হয়ে গেছে, দরজা খুলতে চাই না। ডাক দেয়া কয়, আব্দুল খালেক, আজকে তোর বিবির সাথে আমি কথাই বলি নাই, তোর বিবিকে আমি মারি নাই। অনেকদিন আগে তুই আমার গায়ে আঘাত করেছো, এই আঘাতের ব্যথা এখন পর্যন্ত আমার যায় নাই। ও আমার সন্তান, আর একটাও আমার গায়ে আঘাত করবি না, কারণ আমার স্বামী থাকলেও আমি বলতে পারতাম, আমার তো স্বামী নাই, আমি কার কাছে বলবো? আমার তো বাবাও নাই, আমার বাবার কাছেও বলবো? এলাকার মানুষগুলো আমার বিবাহ বসতে বলছিল, এই সময় আমি বিবাহ বসি নাই। তোর কথা স্মরণ করে করে আমি বিবাহ বসলাম না। ও সন্তান আমার,
আমার গায়ে তুই আঘাত করবি না। কয় মা তাড়াতাড়ি দরজা খোলো, ও মা আমার তাড়াতাড়ি দরজা খুলিয়া দাও। এরপরও মা দরজা খোলে না। সন্তান লাঠি দিয়া দরজা ভাঙ্গিয়া যখন ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকিয়া দেখে মা দুইটা হাত বিছাইয়া আমার মালিকের দরবারে দোয়া করতেছে আর বলে, মালিক আমার সন্তান বুঝি না, আমার সন্তান যদি বুঝতো আমার সন্তান কোনদিন আমারে কষ্ট দিত না। আমার সন্তান বুঝে না, আমার সন্তানকে তুমি বুঝতে দাও। এইবার সন্তান দুইটা পায় পড়িয়ে কয়, মা গো, ও মা আমাকে মাফ করে দাও। ও মা আমি বড় অন্যায় করেছি, তোমার মতো মায়ের গায়ে আমি হাত তুলেছি, তোমার মতো মায়ের শরীরে আমি হাত তুলেছি। ও মা তুমি যদি আমাকে মাফ না করো, ও মা আমার আল্লাহ আমাকে মাফ করবে না। মাগো আমাকে মাফ করে দাও। এইবার আব্দুল খালেকের মা কয়, ও সন্তান আমার পা ধরে তোর মাফ চাওয়ার দরকার নাই। তুই যে আমাকে একটা বার মা বলিয়া ডাক দিছ, আমার সারা শরীরের ব্যথা আমি সব মুছিয়া ফেলেছি। ওই এলাকার যুবক তোমার পায়ে হাত দিয়া বলবো, যুবক কোনদিন মাকে কষ্ট দিবা না, কোনদিন মায়ের মনে আঘাত দিবা না। মা বাবার কথা শুনবা, মা বাবার কথা শুনে শুনে সামনে বাড়াইবা, মার দোয়া নিয়ে কাজে যাইবা, আল্লাহ তাআলা দেখবা বরকত দিয়া দিবে। মায়ের দোয়া নিয়ে চলো, বাবার দোয়া নিয়ে চলো, মায়ের কথা শুনে শুনে চলবা, দেখবা কোনদিন বিপদের মধ্যে পড়বা না।